হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে বড় মেয়ের জন্য জামার কাপড় নিয়ে আসছিলাম ওই দিন বাজার থেকে, তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম একটু করে সেলাই ভিডিও শেয়ার করি। তো এখানে একটা গোল জামা কাটিং করে নিয়েছিলাম আর সেলাই করছি। এই তো আমি জামার গলাটা লাগিয়ে নিচ্ছিলাম। তো জামাতে আমি কোনো বক্রম ব্যবহার করিনি, এমনিতেই গলাটা লাগিয়ে নিচ্ছিলাম। একটা গোল গলা ছিল, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। তো আমি জামার গলাটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এই তো কোনো রকম বক্রম ছাড়াই কিন্তু আমি গলাটা লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এই যে এখন উল্টো সাইডে রেখে জামার কাঁধটা সেলাই করে নেব। সেলাই করে তারপর হাতাগুলো সেলাই করে জয়েন করে নেব। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার জামা বানানোটা কেমন হয়েছে। দেখতে থাকুন পুরো ভিডিও। নিজের কাপড়গুলো, নিজের মেয়ের কাপড়গুলো আমি নিজেই বানাই, কারণ অন্য জায়গায় বানাতে দিলে হয় কি মনের মতন হয় না, ভালো হয় না, আর নষ্ট করে ফেলে। তার জন্য নিজেই শিখেছি। ছোটোবেলা অনেক ইচ্ছা ছিল, যখন দেখতাম কাপড় বানাতে দিতাম তখন দেখতাম কাপড় বানানো, তো অনেক ইচ্ছা করতো আমিও যদি পারতাম বানাতে। তো ইনশাল্লাহ পেরেছি। হাজব্যান্ড মনের আশা পূরণ করেছে, সেলাই মেশিন কিনে দিয়েছে। এখন নিজের কাপড়গুলো নিজেই বানাই, কারণ বাহিরে টেইলার্সে বানাতে দিলে অনেক টাকা খরচ হয়, তার জন্য নিজের কাপড়গুলো নিজেই বানিয়ে পরি। তো এই তো আমার যে পুরো জামাটা বানানো হয়ে গেছে, শুধু নিচের এই অংশটুকু সেলাই করা বাকি আছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই কমেন্টে জানাবেন আমার জামা বানানোটা কেমন হয়েছে। আমি যেহেতু পুরো ভিডিওটি দিতে পারিনি, এই যে জামার গলাটা, হাতাগুলো আমি সব সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো মোটা করে জামার ফিতাও বানিয়ে নিয়েছি, এই যে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমার। এই তো জামাটা কেমন হয়েছে জানাবেন। তো এখানে পরের দিন দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। মাছের তরকারি রান্না করে নিয়েছিলাম আর ডিম রান্না করে নিয়েছিলাম। মাছের তরকারি রান্না করেছিলাম আলু, বেগুন, সিম দিয়ে, আর ডিম বোনা করে নিয়েছিলাম। তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, তার জন্য আমি দুঃখিত। মানে অনেক চেষ্টা করেছিলাম শেয়ার করব, কিন্তু পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।